ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ ত্রয়োদশ খণ্ড সপ্তম পরিচ্ছেদ মাতৃসেবা ও শ্রীরামকৃষ্ণ। হাজরা মহাশয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের পূর্ব বারান্দায় হাজরা মহাশয় বসিয়া জপ করেন। বয়স 46-47 হইবে। ঠাকুরের দেশের লোক, অনেক দিন হইতে বৈরাগ্য হইয়াছে। বাহিরে বাহিরে বেড়ান, কখনো কখনো বাড়িতে গিয়া থাকেন। বাড়িতে কিছু জমি টমি আছে, তাহাতে স্ত্রী পুত্র কন্যাদের ভরণ পোষণ হয়। তবে প্রায় 1000 টাকা দেনা আছে। তজ্জন্য হাজরা মহাশয় সর্বদা চিন্তিত থাকেন ও কিসে শোধ যায় সর্বদা চেষ্টা করেন। কলিকাতায় সর্বদা যাতায়াত আছে। সেখানে ঠনঠনে নিবাসী শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় তাহাকে সাতিশয় যত্ন করেন ও সাধুর ন্যায় সেবা করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে যত্ন করে রেখেছেন। কাপড় ছিঁড়ে গেলে কাপড় কিনে দেওয়ান, সর্বদা সংবাদ লন ও ঈশ্বরীয় কথা তাহার সঙ্গে সর্বদা হয়ে থাকে। হাজরা মহাশয় বড় তার্কিক। প্রায় কথা কহিতে কহিতে তর্কের তরঙ্গে ভেসে একদিকে চলে যেতেন। বারান্দায় আসন করে সর্বদা জপের মালা লয়ে জপ করতেন। হাজরা মহাশয়ের মাতা ঠাকুরানীর অসুখ সংবাদ আসিয়াছে। রামলালকে দেশ থেকে আসবার সময় তিনি হাতে ধরে অনেক করে বলেছিলেন, খুড়ো মহাশয়কে আমার আকুতি জানিয়ে বলো, তিনি যেন প্রতাপকে বলে কয়ে দেশে পাঠিয়ে দেন, একবার যেন আমার সঙ্গে দেখা হয়। ঠাকুর তাই হাজরাকে বলেছিলেন, একবার বাড়িতে গিয়ে মার সঙ্গে দেখা করে এসো। তিনি রামলালকে অনেক করে বলে দিয়েছেন, মাকে কষ্ট দিয়ে কখনো ঈশ্বরকে ডাকা হয়? একবার দেখা দিয়ে বরং চলে এসো। ভক্তের মজলিস ভাঙিলে পর মহিমাচরণ হাজরাকে সঙ্গে করিয়া ঠাকুরের কাছে উপস্থিত হইলেন। মাস্টারও আছেন। মহিমাচরণ শ্রীরামকৃষ্ণের প্রতি সহাস্যে, মহাশয়, আপনার কাছে দরবার আছে। আপনি কেন হাজরাকে বাড়ি যেতে বলেছেন? আবার সংসারে যেতে ওর ইচ্ছা নাই। শ্রীরামকৃষ্ণ, ওর মা রামলালের কাছে অনেক দুঃখ করেছে, তাই বললুম 3 দিনের জন্য না হয় যাও, একবার দেখা দিয়ে এসো। মাকে কষ্ট দিয়ে কি ঈশ্বর সাধনা হয়? আমি বৃন্দাবনে রয়ে যাচ্ছিলাম, তখন মাকে মনে পড়ল। ভাবলুম মা যে কাঁদবে, তখন আবার সেজবাবুর সঙ্গে এখানে চলে এলুম। আর সংসারে যেতে জ্ঞানীর ভয় কি? মহিমাচরণ সহাস্যে, মহাশয়, জ্ঞান হলে তো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হাজরার সবই হয়েছে, একটু সংসারে মন আছে, ছেলেরা রয়েছে, কিছু টাকা ধার রয়েছে, মামির সব অসুখ সেরে গেছে, একটু কসুর আছে। সকলের হাস্য। মহিমা, কোথায় জ্ঞান হয়েছে মহাশয়? শ্রীরামকৃষ্ণ হাসিয়া, না গো, তুমি জানো না, সব্বাই বলে হাজরা একটি লোক, রাসমণির ঠাকুর বাড়িতে আছে, হাজরারই নাম করে, এখানকার নাম কেউ করে? সকলের হাস্য। হাজরা, আপনি নিরুপম, আপনার উপমা নাই, তাই কেউ আপনাকে বুঝতে পারে না। শ্রীরামকৃষ্ণ, তবেই নিরুপমের সঙ্গে কোনো কাজ হয় না, তা এখানকার নাম কেউ করবে কেন? মহিমা, মহাশয়, ও কি জানে? আপনি যেরূপ উপদেশ দিবেন ও তাই করবে। শ্রীরামকৃষ্ণ, কেন? তুমি ওকে বরং জিজ্ঞাসা করো, ও আমায় বলেছে, তোমার সঙ্গে আমার লেনা দেনা নাই। মহিমা,
ভারী তর্ক করে। শ্রীরামকৃষ্ণ: ও মাঝে মাঝে আমায় আবার শিক্ষা দেয়। সকলের হাস্য। তর্ক যখন করে হয়তো আমি গালাগালি দিয়ে বসলুম, তর্কের পর মশারির ভিতর হয়তো শুয়েছি, আবার কি বলেছি মনে করে বেরিয়ে এসে হাজরাকে প্রণাম করে যাই, তবে হয়। হাজরার প্রতি: তুমি শুদ্ধাত্মাকে ঈশ্বর বলো কেন? শুদ্ধাত্মা নিষ্ক্রিয়, 3 অবস্থার সাক্ষী স্বরূপ। যখন সৃষ্টিস্থিতি প্রলয় কার্য ভাবি তখন তাকে ঈশ্বর বলি। শুদ্ধাত্মা কিরূপ? যেমন চুম্বক পাথর অনেক দূরে আছে কিন্তু ছুঁচ নড়ছে, চুম্বক পাথর চুপ করে আছে, নিষ্ক্রিয়। অষ্টম পরিচ্ছেদ। সন্ধ্যা সঙ্গীত ও ঈশান সংবাদ। সন্ধ্যা আগত প্রায়। ঠাকুর পাদচারণ করিতেছেন। মণি একাকী বসিয়া আছেন ও চিন্তা করিতেছেন দেখিয়া ঠাকুর হঠাৎ তাহাকে সম্বোধন করিয়া সস্নেহে বলিতেছেন, গোটা 2-1 মার্কিনের জামা দিও। সকলের জামা তো পরি না, কাপ্তেনকে বলবো মনে করেছিলাম, তা তুমিই দিও। মণি দাঁড়াইয়া উঠিয়াছিলেন, বলিলেন, যে আজ্ঞা। সন্ধ্যা হইল। শ্রীরামকৃষ্ণের ঘরে ধূনা দেওয়া হইল। তিনি ঠাকুরদের প্রণাম করিয়া বীজমন্ত্র জপিয়া নামগান করিতেছেন। ঘরের বাহিরে অপূর্ব শোভা। কার্তিক মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি। বিমল চন্দ্রকিরণে একদিকে ঠাকুরবাড়ি হাসিতেছে, আর একদিকে ভাগীরথী বক্ষ সুপ্ত শিশুর বক্ষের ন্যায় ঈষৎ বিকম্পিত হইতেছে। জোয়ার পূর্ণ হইয়া আসিল। আরতির শব্দ গঙ্গার স্নিগ্ধোজ্জ্বল প্রবাহ সমুদ্ভূত কলকলনাদ সঙ্গে মিলিত হইয়া বহুদূর পর্যন্ত গমন করিয়া লয়প্রাপ্ত হইতেছিল। ঠাকুর বাড়িতে এককালে 3 মন্দিরে আরতি, কালী মন্দিরে, বিষ্ণু মন্দিরে ও শিব মন্দিরে। দ্বাদশ শিব মন্দিরে 1-1টি করিয়া শিবলিঙ্গের আরতি। পুরোহিত শিবের এক ঘর হইতে আর এক ঘরে যাইতেছেন। বাম হস্তে ঘণ্টা, দক্ষিণ হস্তে পঞ্চপ্রদীপ, সঙ্গে পরিচারক, তাহার হস্তে কাঁসর। আরতি হইতেছে, তৎসঙ্গে ঠাকুরবাড়ির দক্ষিণ পশ্চিম কোণ হইতে রোশন চৌকির সমুধুর নিনাদ শোনা যাইতেছে। সেখানে নহবতখানা সন্ধ্যাকালীন রাগরাগিনী বাজিতেছে। আনন্দময়ীর নিত্য উৎসব যেন জীবকে স্মরণ করাইয়া দিতেছে, কেহ নিরানন্দ হইও না, ঐহিকের সুখ দুঃখ আছেই, থাকে থাকুক, জগদম্বা আছেন, আমাদের মা আছেন, আনন্দ করো। দাসীপুত্র ভালো খেতে পায় না, ভালো পড়তে পায় না, বাড়ি নাই, ঘর নাই, তবু বুকে জোর আছে, তার যে মা আছে। মার কোলে নির্ভর, পাতানো মা নয়, সত্যকার মা। আমি কে, কোথা থেকে এলাম, আমার কি হবে, আমি কোথায় যাব, সব মা জানেন। কে অত ভাবে? আমার মা জানেন, আমার মা, যিনি দেহ, মন, প্রাণ, আত্মা দিয়ে আমায় গড়েছেন। আমি জানতেও চাই না, যদি জানবার দরকার হয় তিনি জানিয়ে দেবেন। অত কে ভাবে? মায়ের ছেলেরা সব আনন্দ করো। বাহিরে কৌমুদী প্লাবিত জগৎ হাসিতেছে। কক্ষ মধ্যে শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমানন্দে বসিয়া আছেন। ঈশান কলকাতা হইতে আসিয়াছেন, আবার ঈশ্বরীয় কথা হইতেছে। ঈশানের ভারী বিশ্বাস। বলেন, একবার যিনি দুর্গা নাম করে বাড়ি থেকে যাত্রা করেন, তার সঙ্গে শূলপাণি শূল হস্তে যান। বিপদে ভয় কি? শিব নিজে রক্ষা করেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি: তোমার খুব বিশ্বাস, আমাদের কিন্তু অত নাই। সকলের হাস্য। বিশ্বাসেই তাকে পাওয়া যায়। ঈশান: আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ: তুমি জপ, আহ্নিক, উপবাস, পুরস্চরণ এইসব কর্ম করছো, তা বেশ। যার আন্তরিক ঈশ্বরের উপর টান থাকে তাকে দিয়ে তিনি এইসব কর্ম করিয়ে লন। ফল কামনা না করে
এই সব কর্ম করে যেতে পারলে নিশ্চিত তাকে লাভ হয়। শাস্ত্রে অনেক কর্ম করতে বলে গেছে, তাই করছি। এরূপ ভক্তিকে বৈধী ভক্তি বলে। আর এক আছে রাগ ভক্তি, সেটি অনুরাগ থেকে হয়, ঈশ্বরে ভালোবাসা থেকে হয়, যেমন প্রহ্লাদের। সে ভক্তি যদি আসে আর বৈধী কর্মের প্রয়োজন হয় না। নবম পরিচ্ছেদ সেবক হৃদয়। সন্ধ্যার পূর্বে মণি বেড়াইতেছেন ও ভাবিতেছেন, রামের ইচ্ছা এটি তো বেশ কথা, এতে তো প্রিডেস্টিনেশন আর ফ্রি উইল, লিবার্টি আর নেসেসিটি এসব ঝগড়া মিটে যাচ্ছে। আমায় ডাকাতে ধরে নিলে রামের ইচ্ছায়, আবার আমি তামাক খাচ্ছি রামের ইচ্ছায়, আমি ডাকাতি করছি রামের ইচ্ছায়, আমায় পুলিশে ধরলে রামের ইচ্ছায়, আমি সাধু হয়েছি রামের ইচ্ছায়, আমি প্রার্থনা করছি, হে প্রভু আমায় অসৎ বুদ্ধি দিও না, আমাকে দিয়ে ডাকাতি করিও না, এও রামের ইচ্ছা। সৎ ইচ্ছা অসৎ ইচ্ছা তিনি দিচ্ছেন, তবে একটা কথা আছে, অসৎ ইচ্ছা তিনি কেন দিবেন, ডাকাতি করবার ইচ্ছা তিনি কেন দিবেন? তার উত্তরে ঠাকুর বলেন এই, তিনি জানোয়ারের ভিতর যেমন বাঘ সিংহ সাপ করেছেন, গাছের ভিতর যেমন বীজ গাছ করেছেন, সেরূপ মানুষের ভিতর চোর ডাকাতও করেছেন। কেন করেছেন তা কে বলবে? ঈশ্বরকে কে বুঝবে? কিন্তু তিনি যদি সব করছেন, সেন্স অফ রেসপন্সিবিলিটি তো যায়। তা কেন যাবে? ঈশ্বরকে না জানলে, তার না দর্শন হলে রামের ইচ্ছা এটি 16 আনা বোধই হবে না। তাকে লাভ না করলে এটি একবার বোধ হয়, আবার ভুল হয়ে যাবে। যতক্ষণ না পূর্ণ বিশ্বাস হয় ততক্ষণ পাপ পুণ্য বোধ, রেসপন্সিবিলিটি বোধ থাকবেই থাকবে। ঠাকুর বুঝালেন রামের ইচ্ছা, তোতা পাখির মতো রামের ইচ্ছা মুখে বললে হয় না। যতক্ষণ ঈশ্বরকে জানা না হয়, তার ইচ্ছায় আমার ইচ্ছায় এক না হয়, যতক্ষণ না আমি যন্ত্র ঠিক বোধ হয়, ততক্ষণ তিনি পাপ পুণ্য বোধ, সুখ দুঃখ বোধ, সূচি অসুচি বোধ, ভালো মন্দ বোধ রেখে দেন, সেন্স অব রেসপন্সিবিলিটি রেখে দেন। তা না হলে তার মায়ার সংসার কেমন করে চলবে? ঠাকুরের ভক্তির কথা যত ভাবিতেছি ততই অবাক হইতেছি। কেশব সেন হরিনাম করেন, ঈশ্বর চিন্তা করেন, অমনি তাকে দেখতে ছুটেছেন। অমনি কেশব আপনার লোক হলেন। তখন কাপ্তেনের কথা আর শুনলেন না। তিনি বিলাতে গিয়েছিলেন, সাহেবদের সঙ্গে খেয়েছেন, কন্যাকে ভিন্ন জাতিতে বিবাহ দিয়েছেন, এসব কথা ভেসে গেল। কুলটি খাই, কাঁটায় আমার কি কাজ? ভক্তিসূত্রে সাকারবাদী নিরাকারবাদী এক হয়, হিন্দু মুসলমান খ্রিস্টান এক হয়, চারি বর্ণ এক হয়। ভক্তিরই জয়। ধন্য শ্রীরামকৃষ্ণ, তোমারই জয়। তুমি সনাতন ধর্মের এই বিশ্বজনীন ভাব আবার মূর্তিমান করিলে, তাই বুঝি তোমার এত আকর্ষণ। সকল ধর্মাবলম্বীদের তুমি পরমাত্মীয় নির্বিশেষে আলিঙ্গন করিতেছ। তোমার এক কোষ্ঠী পাথর ভক্তি। তুমি কেবল দেখো অন্তরে ঈশ্বরে ভালোবাসা ও ভক্তি আছে কি না। যদি তা থাকে, অমনি সে তোমার পরম আত্মীয়। হিন্দুর যদি ভক্তি দেখো, অমনি সে তোমার আত্মীয়। মুসলমানদের যদি আল্লাহর উপর ভক্তি থাকে, সেও তোমার আপনার লোক। খ্রিস্টানদের যদি যিশুর উপর ভক্তি থাকে, সেও তোমার পরম আত্মীয়। তুমি বলো যে সব নদী ভিন্ন দিক দেশ হইতে আসিয়া এক সমুদ্র মধ্যে পড়িতেছে, সকলেরই উদ্দেশ্য এক সমুদ্র। ঠাকুর এই জগৎ স্বপ্নবৎ বলছেন না, বলেন তাহলে ওজনে কম পড়ে। মায়াবাদ নয়, বিশিষ্টাদ্বৈতবাদ। কেননা জীব জগৎ অলীক বলছেন না, মনের ভুল বলছেন না, ঈশ্বর সত্য
আবার মানুষ সত্য, জগৎ সত্য, জীবজগৎ বিশিষ্ট ব্রহ্ম। বিচি খোলা বাদ দিলে সব বেলটা পাওয়া যায় না। শুনিলাম এই জগৎ ব্রহ্মাণ্ড মহাচিদাকাশে আবির্ভূত হইতেছে, আবার কালে লয় হইতেছে। মহাসমুদ্রে তরঙ্গ উঠিতেছে, আবার কালে লয় হইতেছে। আনন্দ সিন্ধু নীরে অনন্ত লীলালহরী। এ লীলার আদি কোথায়, অন্ত কোথায়, তাহা মুখে বলিবার জো নাই, মনে চিন্তা করিবার জো নাই। মানুষ কতটুকু, তার বুদ্ধি বা কতটুকু। শুনলাম মহাপুরুষেরা সমাধিস্থ হয়ে সেই নিত্য পরম পুরুষকে দর্শন করেছেন, নিত্য লীলাময় হরিকে সাক্ষাৎ করেছেন। অবশ্য করেছেন, কেননা ঠাকুর শ্রীরামকৃষ্ণও বলিতেছেন। তবে এ চর্মচক্ষে নয়, বোধহয় দিব্যচক্ষু যাহাকে বলে, তাহার দ্বারা। যে দিব্যচক্ষু পাইয়া অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন, যে চক্ষুর দ্বারা ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন, যে দিব্যচক্ষুর দ্বারা ঈশা তাহার স্বর্গীয় পিতাকে অহরহ দর্শন করিতেন, সে চক্ষু কিসে হয়? ঠাকুরের মুখে শুনিলাম ব্যাকুলতার দ্বারা হয়। এখন সে ব্যাকুলতা হয় কেমন করে? সংসার কি ত্যাগ করতে হবে? কই, তাও তো আজ বললেন না। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডং তাং রামকৃষ্ণং শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।